আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার দোয়া ও ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা রইল ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের সকলের দোয়া ভালো আছি। আজকে দু একটি কথা বলবো। ডক্টর ইউনূস স্যার, অবশ্যই আপনি আমার সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই শেয়ার লাইক কমেন্ট করবেন। এই কথাগুলো ডক্টর ইউনূস স্যারের কানে যাতে কথাগুলো যায়, আর সেনাবাহিনীর প্রধান যে আছেন, পুলিশ প্রশাসন যারা আছেন, সকলের প্রধানের কাছে যাতে এই খবরটা যায় আমার, ঠিক আছে? হ্যাঁ, আমার সোনার বাংলাদেশ, আয় আমার স্বাধীন দেশ। স্বাধীনভাবে কথা বলার অধিকার আমাদের আছে আছে বলে আমরা প্রতিবাদ করে আমাদেরকে আপনারা লাঠিচার্জ করবেন? নো, এটা কখনো হতে পারে না। এই দেশটা সবার, 18 কোটি মানুষের এই দেশ। দেশে কথা বলার অধিকার আমাদের আছে, হক কথা বলার অধিকার আমাদের আছে আছে বলে আজকে দুইটা কথা বলতে পারছি। সেনাবাহিনীর প্রধান, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, ভালো করে তদন্ত করে দেখবেন। এই যে বিপিনুরকে যেভাবে আপনারা যেভাবে অত্যাচার করে রক্ত ব্লাড জড়াইছেন, এটা কিন্তু কাজটা ভালো করা হয় নাই। পুলিশ প্রশাসন যেভাবে আপনারা লাঠি দিয়ে তাকে হত্যা করেছেন, আহত করেছেন, এটা কিন্তু ঠিক করেন নাই। মানুষের জন্য হাতে হাত রেখে এগিয়ে যাও আগামী দিনের জন্য। ভালো হয়ে যান। পুলিশ প্রশাসন যারা আছেন, ভালোই তো পয়সা লাগে না, দেশের জন্য কিছু করতে চেষ্টা করেন। আয় আমার সোনার বাংলাদেশ, আয় আমার স্বাধীন দেশ। স্বাধীন দেশের জন্য কিছু করতে চেষ্টা করেন। এভাবে যদি হয়, কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছে কিছুই না। সাধারণ মানুষের কাছে আপনারা সাধারণ যত বাহিনী আছেন বাংলাদেশে, অস্ত্র ছাড়া 1 ঘন্টা আপনারা টিকবেন না। সাধারণ মানুষের কাছে 1 ঘন্টা অস্ত্র দিয়ে আপনারা টিকবেন না। কয়জনের গুলি করে মারবেন আপনারা? কয়জনকে গুলি করে মারবেন? কয়জনকে আহত করবেন? বাংলাদেশ সাধারণ মানুষ যদি খেপে যায়, শেখ হাসিনার লাভাইতে কয়দিন লাগছে সেটা তো ভালো করেই জানেন। সাধারণ মানুষকে কখনো খাওয়াইতে চেষ্টা করবেন না। আইনের গতিতে চলবে। আইন কখনো বেতালে চালাইতে চেষ্টা করবেন না। সারা প্রশাসন যারা আছেন, ভালোই তো পয়সা লাগে না, দেশের জন্য কিছু করেন, দেশের সমাজের জন্য কিছু, দেশের মাটির জন্য কিছু, সাধারণ মানুষের জন্য কিছু করেন। আপনাদেরকে কেন আমরা, প্রতিটা প্রশাসন কেন আমরা আপনাদেরকে শ্রদ্ধ করি? দেশের জন্য কিছু করেন, দেশের মাটির জন্য কিছু করেন, দেশের সমাজের জন্য কিছু করেন, সারা জাতির জন্য কিছু করেন। ভালো কাজ করবেন, আল্লাহ পছন্দ করবে, বন্ধ পছন্দ করবে। এমন কিছু করবেন না আল্লাহ বেয়ারেজি হয়। যে কাজগুলো আপনারা করতেছেন, আল্লাহ বেয়ারেজি কাজ করতেছেন। এই বিভিন্ন কি অপরাধ করেছেন? তাকে এমনি আপনারা লাঠিচার্জ করে আহত করে ফেলেছেন, এটা ঠিক করেন নাই। আমার দেশে আমি নিন্দা জানাচ্ছি আপনাদেরকে। প্রশাসন, সেনাবাহিনীর প্রধান যে আছেন, নিন্দা জানাচ্ছে। ভালো করে তদন্ত করে দেখবেন এই কাজটা কারা করেছে। অবশ্যই এখানে কোনো গুড়ি চাল হয়েছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, যারা এই কাজগুলো করেছে আমরা তাদেরকে দেয়া গেছে এমন 10 জনের সামনে, যাতে তারা 10 জনের কাছে যাতে তারা মাথা নত করে বলতে হবে, হ্যাঁ আমরা অন্যায় কাজ করেছি। তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করা উচিত আমি মনে করি। যারা এই কাজগুলো বিভিন্ন করছে, সে একটা দলের প্রধানকে এইভাবে দেয়া গেছে আহত করে, এটা ঠিক করা হয় নাই। আমরা আশাবাদী ইনশাল্লাহ, ভালো করে তদন্ত করে দেখবেন।